অথচ আজ কওমি মাদ্রাসাগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। প্রশ্ন হলো, রাজনীতি ছাড়া আপনারা অন্যায় প্রতিহত করবেন কিভাবে? ইতিহাস সাক্ষী ইসলাম তরুণদের রাজনীতি বিমুখ হতে বলেনি। মাত্র 17 বছর বয়সে হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্বে ছিলেন। 20 বছর বয়সে ইবনে খালদুন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাই কিশোর বয়সে ইন্টি কলোনিয়াল রাজনীতির মাঠ নিয়েছিলেন, যা পরবর্তীতে রেশমিলুমাল আন্দোলনের জন্ম দিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জাতি আকাবিরদের লড়াকু আদর্শ ভুলে যায়, সে জাতি মহাকালের নিয়মে ধ্বংস হয়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। তোমরা তাদের মতো হইও না যারা স্পষ্ট নিদর্শন আসার পর বিভক্ত ও মতবিরোধে লিপ্ত হয়েছে। ইতিহাস সাক্ষী ইসলাম তরুণদের রাজনীতি বিমুখ হতে বলেনি। মাত্র 17 বছর বয়সে হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্বে ছিলেন। 20 বছর বয়সে ইবনে খালদুন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাই কিশোর বয়সে ইন্টি কলোনিয়াল রাজনীতির মাঠ নিয়েছিলেন, যা পরবর্তীতে রেশমিলুমাল আন্দোলনের জন্ম দিয়েছিল। অথচ আজ কওমি মাদ্রাসাগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। প্রশ্ন হলো, রাজনীতি ছাড়া আপনারা অন্যায় প্রতিহত করবেন কিভাবে? ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে আপনারা মূলত আকাবিরদের উত্তরাধিকার স্ট্র্যাঙ্গুলেট করছেন। শিকড় ছাড়া যেমন গাছ টিকে না, আকাবিরদের পথ ছাড়লে আপনারাও টিকতে পারবেন না। এখনও সময় আছে মাদ্রাসার তরুণ ছাত্রদের মাঝে আনকম্প্রোমাইজিং রাজনৈতিক চেতনা তৈরি করুন, তাহলে আকাবিরদের উত্তরাধিকার রক্ষা সম্ভব হবে।